আজকে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনটা কীভাবে কাটালাম, কোথায় কোথায় লক্ষ্মী পুজোর প্রসাদ আনতে গেলাম, সেগুলো শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো বেশি না বকে শুরু করা যাক। আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই মন্দিরে না গিয়ে আগে চলে যাই পড়াতে, কেননা আমার স্টুডেন্টের মা মানে মামি লক্ষ্মী পুজো করবে। তো সেই জন্য আমার স্টুডেন্ট এমনি পড়তে বসতে যায় না, তার মধ্যে মা লক্ষ্মী পুজো করবে, তাহলে কি আর পড়তে বসবে? সেই জন্য আমি সকালবেলা আগে পড়াতে চলে যাই। তার মধ্যে আমার স্টুডেন্ট নিজে থেকে বলেছে, দিদি পরে কিন্তু তুমি বিকালে না সকালে পড়াতে আসবে আমাকে। তারপর পড়িয়ে বাড়ি এসে চান ধান করে চলে যায় মন্দিরে। মন্দির থেকে বাড়ি এসে বসে পড়ি গোপুসোনাকে নিয়ে। তো আজকে আমি আর চান করাইনি, আজকে মেজে আগে থেকে চান টান করিয়ে চন্দন লাগিয়ে সুন্দর করে রেখেই দিয়েছিল, আমি শুধু জামা পরিয়েছিলাম আর সাজিয়েছিলাম। সকালবেলা পড়াতে গিয়েছিলাম, তারপরে বাড়ি এসে মন্দির যেতে অনেকটা লেট হয়ে যায়। তো আজকে সব কাজে একটু লেট হয়ে গেছিলো, তো মেজে আজকে আমার অনেকটা হেল্প করে দিয়েছে, গপুকে চান টান করিয়ে রেখেছিল। তারপর আমি গপুকে জামা পরিয়ে হাড় কানে চুল মুটুক সব কিছু লাগিয়ে সুন্দরভাবে গপুকে গপুর জায়গায় বসিয়ে দিই। অবশেষে তারপর সকালবেলা বসে পড়ি খেতে। তো তোমরা তো জানো মেজদি আমার সাথে একসাথেই খাই, তো আজকেও আর নতুন করে কী বলবো। তো আমি সেই ভাত মেখেছিলাম, মেজদি আমার থেকে খেয়েছিলাম, আর মেজদি দুজনে একসাথেই খেয়েছিলাম। সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ পর যেন আবার কিছু একটু খেতে ইচ্ছা হচ্ছিলো। তো বাড়িতে নাড়ু ছিল, তো আর দিদাও প্রসাদ আজকে সম্পাপড়ি দিয়েছে, সেগুলোই বসে পড়ি খেতে। নাড়ু সম্পাপড়ি প্রসাদ খেয়ে কিছুক্ষণ টিভি দেখে নিই। তারপরে কিছুক্ষণ টিভি দেখা হয়ে গেলে দুপুরে খাবার টাইম হয়ে গেলে আবার বসে পড়ি ভাত খেতে। আজ দুপুরে মা রান্না করেছিল আলুর চোখা, তো ওই দিয়েই ভাত খেয়ে নিয়েছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া করে আবার আমি টিভি দেখতে বসে পড়ি। তো খাওয়া, ঘুম, টিভি দেখা, ফোন দেখা, এছাড়া আমার কোনো আর কাজই নেই, বাদ দাও। তার মধ্যে আজকে তো আমি আবার সকালে পড়িয়ে এসেছিলাম, বিকালে পড়ানো ছিল না, সেই জন্য বিকালে বেরিয়ে পড়ি লক্ষ্মী পুজোর প্রসাদ আনতে। আর পড়াতে গিয়ে মামিও আমাকে বলেছিল প্রসাদ নিয়ে যাবি আমাদের বাড়ি থেকে, তো সেই জন্য আমি প্রথমে মামির বাড়িতে চলে যাই। তো আমি আর মেজদি আমরা দুজনে ভেবেছিলাম যে আমার স্টুডেন্টের বাড়ি থেকেই শুধু এক জায়গা থেকে প্রসাদ নেবো, কিন্তু তা কি আর হয়, সবাই বলছে আমাদের বাড়ি যাস, আমাদের বাড়িতে না গেলে কেমন লাগে, সেই জন্য আরও দুটো তিনটে বাড়ি থেকে প্রসাদ নিয়েছিলাম। আর আজকে লক্ষ্মী পুজোতে তো প্রায় সব ঘরে ঘরেই লক্ষ্মী পুজো হয়েছিল, তো আমার তো অনেকটা প্রসাদ জমা হয়ে গেছিলো। ওটা যেহেতু আমার মামার বাড়ি পাড়া, তো আমি যে কটা বাড়িতেই আমি প্রসাদ আনতে গেছিলাম লক্ষ্মী পুজোর, সব কটাই আমার মামি হয়। তো সব কটা মামিরাই আমাদেরকে অনেক অনেক প্রসাদ দিয়েছে, যেমন আমি যাকে পড়াতে যাই সেই মামিও অনেকটা প্রসাদ দিয়েছে, আরও যে দুটো বাড়ি গেছিলাম তারাও আমার মামি হয়, তো ওরাও অনেক অনেক প্রসাদ দিয়েছে, সেই জন্য অনেক প্রসাদ হয়ে যায়। সন্ধ্যাবেলা বাড়ি এসে বসে পড়ি লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।